নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। স্বয়ং বাদিনী শ্রীমা লিখেছেন বেলা রানী দে। আধ্যাত্মিক ক্ষেত্রে নেত্রীরূপে এবং মহিমাময়ী মাতৃমূর্তিতে বিশ্বের অধ্যাত্ম সাধনার ইতিবৃত্তে শ্রীরামকৃষ্ণ লীলা সঙ্গিনী সারদা দেবী অদ্বিতীয়া। সাধারণ লজ্জাশীলা পল্লী রমণীর মতো গৃহকোণে অতিবাহিত সারদা দেবীর জীবন এক অভূতপূর্ব রহস্যে আবৃত, সাধারণের অনধিগম্য। শ্রীমা সারদা দেবী কোনো মতবাদ প্রচার করেননি। তার শুচিশুদ্ধ তপস্যা সুন্দর জীবনই তার বাণী, যদিও নীরবতা তার চরিত্রের বিশেষ প্রকৃতি। তবুও অসাধারণত্ব দিয়ে নিজেকে তিনি সাধারণের কাছ থেকে কখনো সরিয়ে রাখেননি। নিজের স্বরূপ বা মহিমাকে সবসময় প্রচ্ছন্ন রাখতেই প্রয়াস পেয়েছেন। স্বামী বিবেকানন্দ প্রমুখ মহাপুরুষদের দ্বারা সংঘ জননী এবং জগৎ জননী রূপে বন্দিতা হলেও এবং ভক্তজনেদের দ্বারা স্বয়ং ভগবতী জ্ঞানে পূজিতা হলেও তিনি তার চারিদিকে কোনো অলৌকিকতার পরিমণ্ডল সৃষ্টি করতে দেননি। তার মর্তলীলায় সবার অতি কাছের মানুষ হিসাবে নিজেকে তিনি সর্বক্ষেত্রে প্রকাশ করেছেন। শ্রীমায়ের নিরভিমান সরলতা ও নিরহংকার সরসতা এক বিস্ময়ের বস্তু। যখন শত শত ভক্ত তার কৃপা লাভের জন্য ব্যাকুল, তখনও তিনি ছায়া ঘেরা পল্লীর শ্যামল অঞ্চলে দীনতম বেশে সকলের সঙ্গে নিজেকে মিশিয়ে রেখেছেন। কত দূর দূরান্তর থেকে লোকজন আসে, শ্রীমাকে তারা দেবী জ্ঞানে পুজো করে, কিন্তু গ্রামের লোকজন সেসব কিছুই বোঝে না। তাদের কাছে তিনি দিদি, পিসি অথবা সারু। স্বভাবতই পাড়া প্রতিবেশীরা কেউ কেউ শ্রীমাকে প্রশ্ন করেছে, তোমাকে দেখতে কত লোক কত দূর দেশ থেকে আসছে, অথচ আমরা তোমাকে বুঝতে পারছি না কেন? একটু হেসে শ্রীমা উত্তর দিয়েছেন, তা নাইবা বুঝলে, তোমরা আমার সখা, তোমরা আমার সখী। গ্রামের চৌকিদার অম্বিকা বাগদি একদিন তাকে বলে, লোকে আপনাকে দেবী ভগবতী কত কি বলে, আমরা তো কিছুই বুঝতে পারি না। স্নিগ্ধ কণ্ঠে শ্রীমা উত্তর দিলেন, তোমার বুঝে দরকার কি? তুমি আমার অম্বিকা দাদা, আমি তোমার সারদা বোন। একদিন এক ভক্ত সন্তান মাকে বললেন, কালে তোমার জন্য কত লোকে কত সাধন করবে। শ্রীমা হেসে উত্তর দিলেন, বলো কি? সকলে বলবে আমার মায়ের এমনি বাত ছিল, এমনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত। শ্রীমায়ের মাতা ঠাকুরানী শ্যামাসুন্দরী দেবী যখন তার শেষ বয়সে তাকে বলেছিলেন, মাগো তুই যে আমার কে মা, আমি তো তোকে চিনতে পারছি না মা, বিরক্তি সহকারে শ্রীমা বলেছিলেন, কে আবার, কে আবার? আমার কি চারটে হাত হয়েছে? তাহলে তোমার কাছে আসবো কেন? নলিনী দিদি শ্রীমার ভাইজি তাকে জিজ্ঞাসা করেন, তাকে মানে শ্রীমাকে জিজ্ঞাসা করেন, লোকে তাকে অন্তর্যামী বলে, সে কথা ঠিক কিনা? মৃদু হেসে মা উত্তর দিলেন, ওরা বলে ভক্তিতে, আমি কি মা, ঠাকুরই সব। তোমরা ঠাকুরের কাছে এই বলো, আমার আমিত্ব যেন না আসে। দৈবী স্বরূপ গোপনের এত সযত্ন প্রয়াস সত্ত্বেও শ্রীমা কিন্তু কখনো কখনো অসতর্ক মুহূর্তে তার ঐশী চরিত্র সম্পর্কে আভাস দিয়েছেন, এমনকি সুস্পষ্টভাবে ঘোষণাও করেছেন। মুহূর্তের জন্য হলেও উদ্ভাসিত হয়ে উঠেছেন আপন মহিমায়। দেবীত্বই শ্রীমা সারদা দেবীর প্রকৃত স্বরূপ। অমৃতলোকের দেবী মানবী রূপে ধরাধামে অবতীর্ণা, তাই তার আবির্ভাবও সম্পূর্ণ দৈবী মহিমা বর্জিত থাকেনি। জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায় একদিন দুপুরবেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন, বহুমূল্য অলঙ্কারে সজ্জিতা
একটি অসামান্য সুন্দরী বালিকা তার গলা জড়িয়ে ধরে বলছে, এই আমি তোমার কাছে এলুম। এর কিছুদিন পর বাংলা 1260 সালের 8ই পৌষ জননী শ্যামা সুন্দরীর কোল আলো করে রামচন্দ্র মুখোপাধ্যায়ের ঘরে সারদামণির পূর্ণ আবির্ভাব। শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের আগেও তার পিতামাতার নানা রকম দৈব অনুভূতি হয়। অনেক পরে শ্রীমা স্বয়ং তার জন্মকথা ভক্তদের কাছে বলেছেন। মা বলেছেন, আমার জন্মও তো ওই রকমের, মানে ঠাকুরের মতো। শ্রী মায়ের মা শিহরে গিয়েছেন ঠাকুর দেখতে। ফেরার পথে এক গাছের নিচে তার এক অদ্ভুত অনুভূতি হয়। শ্রীমায়ের নিজের ভাষায় মা বোধ করলেন একটা বায়ু যেন তার উদর মধ্যে ঢোকায়। উদর ভয়ানক ভারী হয়ে উঠল। মা তখন দেখেন যে লাল চেলি পড়া একটি 5-6 বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। মা তখন অচৈতন্য হয়ে পড়েন। সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো। তা থেকেই আমার জন্ম। দেবী এসেছেন দরিদ্রের ঘরে। শ্যামাসুন্দরী কন্যাকে নিয়ে সারাক্ষণ গৃহে থাকতে পারেন না। জমিতে তুলোর চাষ হয়, মাঠে যেতে হয় তুলো তুলতে। শিশু কন্যাকেও সঙ্গে নিয়ে যান। যখন তুলো তোলেন শিশুকে শুয়ে রাখেন ক্ষেতের মধ্যে। মা ক্ষেতে কাজ করেন, শিশু খেলে আপন মনে। শিশু সারদা যখন বালিকা হলেন মাকে সাহায্য করতে শিখলেন। তখনকার কথা পরে শ্রীমা জয়রামবাটিতে ভক্তদের কাছে বলেছেন, ছেলেবেলা দেখতুম আমারই মতো মেয়ে সর্বদা আমার সঙ্গে সঙ্গে থেকে আমার সকল কাজের সহায়তা করত, আমার সঙ্গে আমোদ আহ্লাদ করত। কিন্তু অন্য লোক এলেই আর তাকে দেখতে পেতুম না। 10-11 বছর পর্যন্ত এই রকম হয়েছিল। বালিকা সারদা যখন জলে নেমে দল ঘাস কাটতেন দেখতেন সঙ্গিনী মেয়েটিও তার সঙ্গে ঘাস কাটছে। ঘাস কাটা হলে আটি বেঁধে যখন পাড়ে রেখে আসতেন দেখতেন ওই মেয়েটিও এক আটি ঘাস ইতিমধ্যেই কেটে রেখে দিয়েছে। একবার জগদ্ধাত্রী পুজোর সময় হলদে পুকুরের রামহৃদয় ঘোষাল দেবী জগদ্ধাত্রীর সামনে ধ্যানরতা বালিকা সারদাকে দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন, কিন্তু বারবার দেখেও বুঝে উঠতে পারেননি কে জগদ্ধাত্রী, ওই মৃন্ময়ী মূর্তি নাকি এই চিন্ময়ী বালিকা। অবতার শক্তি শ্রীমা সারদা দেবীর বাল্যলীলা প্রসঙ্গে স্বামী গম্ভীরানন্দ বলেছেন, দেবত্ব ও মানবত্বের অত্যাশ্চর্য মিশ্রণে মায়ের বাল্যলীলা বড়ই চমকপ্রদ। সেই সময় ঊর্ধ্বলোক হইতে ইহধামে সদ্য সমাগতা মা দেব মানবত্বের সন্ধিস্থলে অবস্থানপূর্বক এই মর্তলীলায় কোন ভাবের ওপর অধিকতর গুরুত্ব আরোপ করিবেন তাহা যেন সহসা স্থির করিতে পারিতেছিলেন না। বধূ সারদা যখন 13 বছর বয়সে কামার পুকুরে আসেন তখন শ্রীরামকৃষ্ণদেব তার সাধন মন্দির দক্ষিণেশ্বরে। একা একা তার হালদার পুকুরে স্নান করতে যেতে ভয় করত। স্নান করতে যাবার সময় 8টি মেয়ে কোথা থেকে এসে তাকে সঙ্গ দিত। শ্রীমা নিজের মুখে সে কথা বলেছেন। মা বলেছেন, হালদার পুকুরে নাইতে যাব, ভয় হতো। খিড়কির ছোট দরজা দিয়ে বেরিয়ে ভাবছি নতুন বউ কি করে একলা নাইতে যাই। ভাবতে ভাবতে দেখি কি 8টি মেয়ে মানুষ এলো। আমিও রাস্তায় নামলুম। নামবার পরেই তারা 4 জন আমার আগে 4 জন আমার পিছনে হয়ে আমাকে মাঝে নিয়ে হালদার পুকুরের ঘাটে চলল। আমি স্নান করলুম, তারাও করলে। পরে আবার সেই রকম করে বাড়ি ফিরে এলো। ওই সময়টায় যতদিন ওখানে ছিলুম রোজ এই রকম হতো। অনেক দিন মনে করেছি মেয়েগুলো কারা, আমার স্নানের সময় রোজই আসে, কিন্তু কিছুই বুঝতে পারিনি। তপস্বিনী জনক নন্দিনীর মতো
জয়রামবাটিতে তরুণী সারদামণিরও ঠাকুরের জন্য অপেক্ষা করে 4টি বছর অতিবাহিত হতে চলেছে। সুদূর দক্ষিণেশ্বরে সাধনায় নিমগ্ন ঠাকুরকে গ্রাম্য আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী পাগল বলে রটনা করছে। তাদের অবজ্ঞা উপহাসকে উপেক্ষা করে শ্রীমা বিরহ বেদনায় দিন যাপন করেছেন। শ্রীমা সারদা দেবী দ্বিধার শঙ্কা ভরা মন নিয়ে সত্য অসত্য নির্ধারণে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করলেন, সঙ্গে পিতা এবং আরও কয়েকজন। 2 দিন পথ চলার পরই শ্রীমা জ্বরাক্রান্ত হয়ে পড়লেন। যাত্রা স্থগিত হলো। বাইরে প্রবল জ্বরের যন্ত্রণা, অন্তরে ততোধিক মনোবেদনা। এই অবস্থায় এক দিব্য দর্শনের ফলে উভয় যন্ত্রণাই একটু কমল। মা নিজে পরবর্তীকালে সেই দর্শনের কথা বলেছেন। জ্বরে যখন একেবারে বেহুশ, লজ্জা সমরহিত হয়ে পড়ে আছি, তখন দেখলাম পাশে একজন মেয়ে এসে বসল। মেয়েটির রং কালো, কিন্তু এমন সুন্দর রূপ কখনো দেখিনি। বসে আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এমন নরম ঠান্ডা হাত, গায়ের জ্বালা জুড়িয়ে যেতে লাগলো। জিজ্ঞাসা করলাম, তুমি কোথা থেকে আসছো গা? মেয়েটি বলল, আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। শুনে অবাক হয়ে বললাম, দক্ষিণেশ্বর থেকে? আমি মনে করেছিলাম দক্ষিণেশ্বরে যাব, তাকে মানে ঠাকুরকে দেখব, তার সেবা করব। কিন্তু পথে জ্বর হওয়ায় আমার ভাগ্যে আর ওইসব হলো না। মেয়েটি বলল, সে কি, তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি, ভালো হয়ে সেখানে যাবে, তাকে দেখবে, তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি। আমি বললাম, বটে, তুমি আমাদের কে হও গা? মেয়েটি বলল, আমি তোমার বোন হই। আমি বললাম, বটে, তাই তুমি এসেছো? এইরূপ কথাবার্তার পরেই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলায় শ্রীমা দেখলেন জ্বর সেরে গেছে। রাত 9টা নাগাদ মা দক্ষিণেশ্বরে পৌঁছালেন। অষ্টাদশী শ্রীমা সারদা দেবী প্রথম দক্ষিণেশ্বরে এলেন। তার কয়েক মাসের মধ্যেই যুগদেবতা ষোড়শী পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার অন্তর্নিহিত দেবত্বকে উদ্বোধিত করলেন। এই অভূতপূর্ণ ঘটনা জগতের আধ্যাত্মিক ইতিহাসের এক পরম আশ্চর্য অধ্যায়। শ্রীমা নিজেই ভক্তদের কাছে এই ঘটনার বিবরণ দিয়েছেন। ফলহারিণী কালী পূজার রাত্রে প্রায় 9টার সময় আমাকে তার ঘরে মানে ঠাকুরের ঘরে আনালেন। পুজোর সব জোগাড়, ভাগ্নে সব জোগাড় করে দিয়েছে। আমাকে বসতে বললেন। আমি তার চৌকির উত্তর পাশে গঙ্গা জলের জালার পানে মুখ করে পশ্চিম মুখে বসলুম। ঠাকুর পূর্ব মুখ হয়ে পশ্চিম দিকের দরজার কাছে বসেছেন। দরজা সব বন্ধ। আমার ডান পাশে পুজোর সব জিনিস। দিনু বলে একটি ছেলে ছিল, আমার ভাসুরপো হয়, মুকুন্দপুরের জ্ঞাতির ছেলে, ঠাকুরের কাছে থাকতো। তিনি খুব ভালোবাসতেন। সে সব ফুল বেলপাতা জোগাড় করে এনে দিতে লাগলো। হৃদয় সব ঠিকঠাক করে দিলে। পূজার সময় আর কেউ ছিল না, একা তিনি ছিলেন। পূজার শেষাশেষি হৃদয় এসেছিল। লক্ষ্মী দিদিকে শ্রীমা বলেছিলেন, পূজার প্রথমে ঠাকুর পায়ে আলতা পরিয়ে দিলেন, সিঁদুর দিলেন, কাপড় পরিয়ে দিলেন, পান মিষ্টি খাওয়ালেন। পূজা আরম্ভ হতে মা বাহ্য চেতনা হারিয়েছিলেন। আমি একটু পরেই বেহুশ হয়ে গেলাম। পুজোর মধ্যে কি হয়েছিল জানতে পারিনি। আমি মনে মনে ঠাকুরকে প্রণাম করলুম, পরে চলে এলুম। নরদেহধারী ভগবানের পুজো নির্দ্বিধায় গ্রহণ করে শ্রীমা প্রকারান্তরে নিজের দেবীত্বই জগতে প্রকাশিত করেছেন। শ্রীরামকৃষ্ণদেব 1886 খ্রিস্টাব্দে তার দেহত্যাগের পূর্বে নানাভাবে শ্রীমাকে বুঝিয়ে দিয়েছিলেন যে তার জীবনব্রত সাধনে শ্রী মায়েরও একটা বিরাট ভূমিকা রয়েছে। শ্রীরামকৃষ্ণের আরাধ্য কাজ তাকেই পূর্ণ করতে হবে। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের পর
রামকৃষ্ণগত প্রাণা শ্রীমারও শরীর ত্যাগ করতে ইচ্ছা হলো। শ্রীমা বলেছেন, যখন ঠাকুর চলে গেলেন আমার ইচ্ছা হলো আমিও চলে যাই। তিনি দেখা দিয়ে বললেন, না, তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। শেষে দেখলুম তাই তো, অনেক কাজ বাকি, কিন্তু মানুষের শরীর বজায় থাকে বাসনাকে অবলম্বন করে। শ্রীরামকৃষ্ণদেবের তিরোধানের পর শ্রীমায়ের অনাসক্ত বৈরাগ্যদীপ্ত চিত্তে বাসনার কোনো লেশ ছিল না। লোককল্যাণের প্রয়োজনে শ্রীমায়ের শরীর রক্ষার জন্য শ্রীরামকৃষ্ণদেব তাই তার ব্যবস্থা করলেন। শ্রীমার সম্মুখে আমরা সে কথা পেয়েছি। মা বলছেন, ঠাকুরের শরীর যাবার পর আমার যখন সংসারে কিছুই ভালো লাগছে না, মন হু হু করছে, আর প্রার্থনা করছি আর আমার এ সংসারে থেকে কি হবে। সেই সময় হঠাৎ দেখলাম লাল কাপড় পরা 10-12 বছরের একটি মেয়ে সামনে ঘুরে বেড়াচ্ছে। ঠাকুর তাকে দেখিয়ে বললেন, একে আশ্রয় করে থাকো, তোমার কাছে কত সব ছেলেরা এখন আসবে। পরক্ষণেই তিনি অন্তর্ধান হলেন। মেয়েটিকেও আর দেখতে পাইনি। তারপর একদিন ঠিক এই জায়গাটিতে বসে আছি। ছোট বউ রাধুর মা তখন বদ্ধ পাগল। রাধু হামা দিয়ে কাঁদতে কাঁদতে তার পেছনে যাচ্ছে। ছুটে গিয়ে রাধুকে তুলে নিলাম। পরে মনে হলো, তাই তো, আমি একে না দেখলে আর কে দেখবে। বাবা নেই, মা ওই পাগল। এই মনে করে যেই ওকে কোলে তুলে নিয়েছি অমনি ঠাকুরকে সামনে দেখলাম। তিনি বলছেন, এই সেই মেয়েটি, ওকে আশ্রয় করে থাকো, এটি যোগমায়া। রাধুর প্রতি মায়ের অতিরিক্ত স্নেহ ও আকর্ষণ অনেক ভক্তের মনে সংশয় জাগায়। কেউ কেউ তা মুখে প্রকাশও করেন। ভবদ্বারা নিজের দৈবী স্বরূপকে আবৃত রাখতেই চান। অনুযোগের উত্তরে সাধারণ স্ত্রীলোকের মতো বিনয় নম্রতার সঙ্গে শ্রীমা বলেন, আমরা মেয়ে মানুষ, আমরা এই রকমই। তবে একদিন এক ভক্তের অনুরূপ অভিযোগের উত্তরে কিঞ্চিত উত্তেজিত হয়ে বলে ফেলেছিলেন, তুমি এরকম কোথায় পাবে? আমার মতো একটা বের করো দেখি। কি জানো, যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম, শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে, তাই আসক্তির মতো মনে হয়। বিদ্যুৎ যখন চমকায় তখন শার্শিতেই লাগে, খড়খড়িতে লাগে না। অন্য এক সময় বলেছিলেন, দেখো, সব বলে কি না আমি রাধু রাধু করেই অস্থির, তার ওপর আমার বড় আসক্তি। এই আসক্তিটুকু যদি না থাকতো তাহলে ঠাকুরের শরীর যাবার পর এই দেহটাও থাকতো না। কাজেই তার কাজের জন্যই না রাধু রাধু করিয়ে ঠাকুর এই শরীরটাকে রেখেছেন। যখন ওর ওপর থেকে মন চলে যাবে তখন আর এই দেহ থাকবে না। আর এক সময় বলেন, এই যে রাধি রাধি করি, এই একটা মায়া নিয়ে আছি বই তো নয়। বস্তুত শ্রীমাতার লীলা সংবরণের পূর্বে রাধুর প্রতি সম্পূর্ণ উদাসীন হয়ে যান। এসব দেখেই স্বামী শারদানন্দ বলেছিলেন, এমন আসক্তি দেখিনি, এমন বিরাগও দেখিনি। সংসারবদ্ধ সাধারণ মানুষের কাছে রাধুর প্রতি মায়ের আসক্তি সাধারণ স্ত্রীলোকের স্নেহান্ধতা রূপে প্রতিভাত হয়েছিল। এই আসক্তি যে আসলে একটি ছল মাত্র তা বোঝবার ক্ষমতা সকলের ছিল না। জগতের কল্যাণের জন্য নিজের উপর মায়ার আবরণ টেনে অবতার এবং অবতার সঙ্গিনী স্বেচ্ছায় নিজেদের স্বরূপ বিস্তৃত হয়ে থাকেন। একদিন এক সন্ন্যাসী ভক্ত মাকে প্রশ্ন করেন, আচ্ছা, আপনাদের কি সবসময় নিজেদের স্বরূপ মনে থাকে? মা উত্তর দেন, তা কি সবসময় থাকে? তাহলে কি এইসব কাজকর্ম করা চলে? তবে কাজকর্মের ভেতর যখন ইচ্ছা হয়, সামান্য চিন্তাতে দপ করে উদ্দীপনা হয়ে মহামায়ার খেলা সব বুঝতে পারা যায়। স্বেচ্ছায় আত্মবিস্মৃতা জগন্মাতা তাই নিজেকে প্রশ্ন করেছেন। অনেক সময় ভাবি,
যে আমি তো সেই রাম মুখুজ্জের মেয়ে। আমার সমবয়সী আরও তো অনেক মেয়ে জয়রামবাটিতে আছে, তাদের সঙ্গে আমার তফাৎ কী? ভক্তেরা সব কোথা থেকে এসে প্রণাম করে। জিজ্ঞাসা করলে শুনি কেউ হাকিম, কেউ উকিল। এরাই বা এমন আসে কেন? কখনো বা বলছেন লোকে আমাকে ভগবতী বলে। আমিও ভাবি সত্যিই বা তাই হব, নইলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে। অনেক সময় দেখা যেত অন্তরঙ্গদের আত্মপরিচয় দিতে গিয়েও শ্রীমা আত্মসংবরণ করে নিতেন। পুরানো দিনের কথা, দক্ষিণেশ্বরের ঘটনা। একদিন শ্রীমা তার অন্তরঙ্গ সেবিকা যোগিনমাকে বলেন, যোগিন, তুমি শুকনো বেলপাতায় পুজো করো কি? যোগিনমা বললেন, হ্যাঁ মা, কিন্তু তুমি তা কী করে জানলে? মৃদু হেসে শ্রীমা উত্তর দিলেন, আজ আমি সকালে ধ্যান করবার সময় দেখতে পেলুম তুমি শুকনো বেলপাতা দিয়ে এই কথাটা শেষ না করে মা তাড়াতাড়ি বলেন, পুজো করছিলে। যোগিন মা স্তম্ভিত, হতবাক হয়ে তিনি শ্রী মায়ের মুখের দিকে চেয়ে রইলেন। ধরা পড়ে গেছেন দেখে শ্রীমা ও লজ্জা পেয়ে যোগিন মাকে জড়িয়ে ধরলেন। অনেক পরের ঘটনা। কামারপুকুরে এক ভক্ত শ্রীমাকে দর্শন ও প্রণাম করে বিদায় নেবার সময় শ্রীমা সহসা বললেন, বৈকুণ্ঠ, আমায় ডাকিস। বলেই আত্মসংবরণ করে নিয়ে বললেন, ঠাকুরকে ডেকো, ঠাকুরকে ডাকলেই সব হবে। সেখানে উপস্থিত লক্ষ্মী দিদি ভক্তটিকে বুঝিয়ে দিলেন শ্রীমার এই স্বীকারোক্তির ও আদেশের তাৎপর্য। বৈকুণ্ঠ যেন শ্রী মাকেই ডাকে। আবার কখনো কখনো রহস্যময় ভাষায় তিনি তার স্বরূপের ইঙ্গিতটুকু মাত্র দিয়েছেন। স্বামী অরূপানন্দ লিখেছেন যে তিনি শ্রীমাকে প্রথম দর্শনে বলেন, সাধারণ স্ত্রীলোকের মতো বসে রুটি বেলছ, এসব কি মায়া না কি? শ্রীমা বললেন, মায়া বই কি, মায়া না হলে আমার এ দশা হবে কেন? আমি বৈকুণ্ঠের নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। একবার কাশীতে শ্রীমাকে সাংসারিক কাজে অত্যন্ত ব্যস্ত দেখে একজন স্ত্রীলোক মাকে বলেছিলেন, মা, আপনি দেখছি মায়ায় ঘোর বদ্ধ। তাতে মৃদু হেসে মহামায়া উত্তর দিয়েছিলেন, কি করব মা, নিজেই মায়া। এই উক্তির তাৎপর্য অনুযোগকারিণী সম্ভবত বুঝতে পারেননি। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী সারদা মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ঠাকুর মা ও স্বামীজির অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।